গুড়ের বাতাসা বানানো হচ্ছে। এটা দেখছেন জামশেদপুর, ঝাড়খণ্ডের টাটানগরে, জামশেদপুর টাটানগরে গুড়ের বাতাসা বানানো হচ্ছে কর্মকার মেশিনারি মেশিন থেকে। দেখুন 1 নম্বর সুন্দর কোয়ালিটি বাতাসা, এই একমাত্র কর্মকার মেশিনারিতে এই বাতাসা দেখতে পাবেন। দেখুন একদম সুন্দর বাতাসা, দারুন। একটু উঠাও, থ্যাংক ইউ, উঠাও চাপো, এইটা একটু স্লো করে দাও, সেকেন্ডটা দারুণ বাতাসা হচ্ছে, 1 নম্বর কোয়ালিটি। নতুন হাতে কাজ হচ্ছে, এই নতুন মেয়েটা কাজ বাতাসা বানাচ্ছে। দেখুন মোটামুটি হচ্ছে তো, ঠিকঠাক আছে তো, চলতে পারবো তো? আমি তো চলছি 1 বছর থেকে। আচ্ছা, কালার আছে না? হ্যাঁ, ওই কালার করে। দেখুন গুড়ের বাতাসার পাক হচ্ছে, এখানে কাঠের উনুনে পাকটা হচ্ছে। এটা 15 কেজির পাক আছে। এই দাদারা এসেছে, কোথা থেকে এসেছো? বাদুড়িয়া থেকে। তা আমাদের কারখানা থেকে ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। এত দূর নবদ্বীপে নিয়ে এসেছি দেখানোর জন্য, কষ্ট হচ্ছে না? একটু তো কষ্ট হবে রোদ গরমে। ট্রেনিংটা নাও। কেমন লাগছে দাদা আমাদের কারখানায় এসে? ভালো লাগছে। ভালো লাগছে তো? দাদাদের এবার প্রোডাকশান দেখাবো। এইখানে দেখছেন সব প্যাকেট হচ্ছে, সব 500 গ্রাম করে প্যাকেট হয়, সব প্যাকেট হচ্ছে এদিকে। পাকটা প্রায় রেডি হয়েই এসেছে, আর 1 থেকে 2 মিনিটের মধ্যে এই পাকটা রেডি হয়ে যাবে। বাতাসার মেশিন নিতে গেলে আপনাদের কড়াইটা সবসময় এই 24 ইঞ্চি পাত কড়াই চাই, নাহলে কিন্তু হিটটা চারিদিক দিয়ে সমানভাবে লাগবে না। আর সাদা বাতাসার জন্য লাগবে আপনার 22 ইঞ্চি কড়াই, গুড়ের বাতাসার জন্য সবসময় 24 ইঞ্চি পাত কড়াই। এই আমাদের এই মেশিন বাড়ির লাইনেই চালানো হয়, এক্সট্রা কোনো লাইন নেওয়ার কোনো দরকার নেই। দেখছেন এই যে বেলটা, এই বেলটা আপনারা 20 বছরের গ্যারান্টি পাবেন। এই যে ট্যাঙ্কটা টোটালি স্টিল, এটা আপনার 20 বছরের গ্যারান্টি। এই যে মোটর, এই মোটরটাও আপনার 5 বছরের গ্যারান্টি দেবো, ওয়ারেন্টি নয় গ্যারান্টি। পাক প্রায় রেডি হওয়ার পর্যায়ে, এখন দেখা হচ্ছে পাক হাতে। খোলা করে দেওয়া যাবে, কিন্তু খোলা চ্যাপটা মিডিয়ামের করা খুব রিস্ক। আর পাক কতক্ষণ হবে? 2-4 মিনিটের মধ্যে শেষ। এই যে পাকটা হচ্ছে, হাতে সবসময় ছাই নেই, এই যে দেখছেন ছাই দেখছে, ছাই নিয়ে দেখতে হয়। যখন মনে হবে পাক হয়ে যাচ্ছে তখন দেখবেন এই যে টকবক করে ফুটছে, এই ফোটার ধরনটা একটু কমে যাবে। আপনারা যেমন খুশি বাতাসা করতে পারেন মেশিনের মাধ্যমে, যত খুশি ফোলা আপনারা করতে পারেন। যত আমি ফাটাবো তত আমার ফেনা হবে, ততই আমার বাতাসা ফুলবে। এটাকে বলা হয় টক জল, এটাকে আমরা গুড়ের বাতাসাও দিচ্ছি, কেননা টেম্পারটা বাড়ানোর জন্য। এই মাল যখন একটু বেশি দিয়ে দেবো না তখন চ্যাপটা, ওই যে দেখছো না এই বাতাসাগুলো, ওই বাতাসাগুলো আরও ফোলে। এই দেওয়াতে এটাকে চাপাচ্ছি আমরা। আর এর কাজ কি আছে? এর টেম্পার বাড়ায় বাতাসার, ওই ট্যাঙ্কের মধ্যে মাল জমতে দেয় না, এর অনেক কাজ আছে। এই যদি না দিতাম এ ঢেবা ঢেবা বাতাসা হতো, ওই যে বাতাসা তুমি দেখলে আরও ফোলা বাতাসা। হ্যাঁ, লাস্ট দেখা হচ্ছে, এক্ষুনি প্রায় কমপ্লিট, পাক কমপ্লিট। এইবার আমরা এই পাককে এই ট্যাঙ্কের মধ্যে ঢালবো। তার আগে নিচে একটু গ্যাস জ্বালিয়ে নিতে হয়, কেননা ট্যাঙ্কটাকে আমরা সব সময় গরম রাখবো। দেখুন গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তাহলে ট্যাঙ্কটায় মালটা ভালো হবে, আরও টাইট হবে। হয় না অসুবিধা। পাকটাকে এবারের মধ্যে ঢালা হলো, সব পুরোনো দিনের কথা। এই মেশিনে
তুমি যেমন কথা বলবে মেশিন তেমন তোমার কথাই চলবে, ঠিক আছে? তোমাকে ঠিকঠাক করতে হবে। পাকটাকের মধ্যে ঢালা হয়ে গেল, 15 কেজির পাক আছে, এটা গুড়ের বাতাসার পাক আছে, বসিরহাটের বাতাসার মেশিনের ট্রেনিং চলছে। ফাটানো শুরু হয়ে গেল। হাইড্রোলিককে উপরে করতে লাগলো না, কিন্তু ট্যাঙ্কের সঙ্গে ইসার লেগেই রয়েছে। হাইড্রোলিকের কোনো কাজ লাস্টের দিকে হাইড্রোলিক তুলতে হবে। ফাটানো শুরু হয়ে গেল, এদিকে দেখুন ফাটছে। অপারেটিংটা ভালো করে দেখো কি করছে। এইদিকে মালগুলো জমে গেছে, এগুলো দেখো দিকে সামনের দিকে এগিয়ে দিচ্ছে। এইগুলো দেখানোর জন্য তোমাকে নিয়ে এসেছে, বুঝছো? দেখো ফেরত দিয়ে দিল। একদিকে ফাটানো হচ্ছে, আর এই যে যত ফাটাবে তত ফেনা, এই ফেনাটা যদি তুমি বেশি করো আরো বেশি ফুলবে, বুঝছো? ওই যে দেখছো আরো ফলানো যায়। রেডির তেল দেবে না? না, তেল ওর মধ্যে দিয়ে দিয়েছে। রেডির তেল না, রেডির তেল হচ্ছে সাদা বাতাসায়, এখানে সর্ষের তেল। সর্ষের তেলটা দেবা, একটু পালিশ হবে মালগুলো। এইদিকে বেল্ট চলছে, এখনো দেখো ফেনা ওঠেনি, এইবার ফেনা ওঠা শুরু হয়ে গেছে। ওই দেখো, বুঝেছো? ফেনাটাই হচ্ছে বাতাসা, এটাই তোমাকে তুলতে হবে। ফেনা যত তুলবে, এই দেখো পাচ্ছে। এইবার যদি বেশি ফেনা তুলে দেয় আরো বড় বড় ফোলা ফোলা বাতাস হবে, তুমি আরো ফোলা করতে পারবে। কিন্তু দেখো বেশি কিন্তু আর ফোলানো না, এই যে হলো এইবারই ড্রপিং করা শুরু হয়ে গেছে, মানে মিডিয়াম মিডিয়াম ফোলা। দেখো পাশের গুলো কেমন কি করে দিচ্ছে, দেখো দেখতে পাচ্ছ? এইদিকে মাল ফোলা দেখুন পড়া শুরু হয়ে গেছে। সাইজ দেখতে হবে, এই ঝাবা ঢাবা না। এইটা জপিংটা তুমি যত বেশি করবে তত বড় সাইজ করবে। দেখুন বাতাসার সাইজে চলে এসেছে, চোখের সামনে দেখাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখো এই কোণার বাতাসা আর ওই কোণার বাতাসা সমান তো। দেখো এই বাতাসা যেতে যেতে সব খুলে যাচ্ছে, ঠিক আছে? খুলছে তো, এই যেতে যেতে ওইদিকে সব খুলে যাবে। কেমন লাগছে বলো এইবার? এই কোয়ালিটিটা কেমন? তুমি যেটা ওটা নিলে তার থেকে এই কোয়ালিটিটা আরো ভালো হয়েছে। দেখুন বাতাসা কেমন ফুলেছে, এইটা তোমার ওখানে চলবে তো? হ্যাঁ, কেমন লাগছে? এই কোয়ালিটিটা তোমার ওখানে চলবে, এই কোয়ালিটিটা নিয়ে নেবে। এই বাতাসা দেখুন, দেখতে দেখতে সব সাইজটা দেখুন, বাতাসার কত সুন্দর সাইজ। দেখো দাদা, সাইজ দেখো, এইগুলো দেখো, এইগুলো এইগুলো ঠিক আছে সাইজ। বড় সাইজ করে দেবে, ওইটা যখন ড্রপিং লাস্টের দিকে বড় বেরোবে। সাইজটা দেখুন পুরো টুকার মার্কা সাইজ, বড় সাইজ। এদিকে আসো, বড় সাইজ করে দেবে লাস্টে। এই সাইজ দিলে বড় সাইজ কেউ নেবে না, এই সাইজ করাটাই তো কঠিন, বড় সাইজ তো সবাই করতে পারবে। দেখুন পুরো রসগোল্লার মতো টোপা টোপা বাতাসা পড়ছে। সব দেখুন বাতাসা পড়ে যাচ্ছে, গরম গরম, হাত দিও না। কত সুন্দর বাতাসা দেখুন, সব শুকিয়ে যাবে। এই দেখো তোমার বড় সাইজ বেরাচ্ছে, ঠিক আছে? এর দিয়ে বড় করার দরকার আছে? দেখুন এই দেখো, এর দিয়ে বড় কি করবে?